সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার লাইভে নেটওয়ার্কের সমস্যা বিঘ্ন ঘটাই আমার লাইভটা হয়ে যাচ্ছে। যা হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, নেক্সটে যেন এটা না হয় সেই দিকে আমি খেয়াল রাখবো। মনোযোগ আকর্ষণ করতেছি যে কথাতে ছিলাম, যে কোন ব্যক্তিগুলা তাদের স্বার্থে ব্যাঘাত ঘটছে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। যা হোক, স্বার্থে ব্যাঘাত ঘটা নিয়ে ফার্স্ট ব্যক্তি কারা? ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের সাবেক এমডি, সাবেক পরিচালক বিন্দু দুজন কর্ণধার যখন জেলখানাতে গেল, ওই জেলখানাতে যখন D2K অ্যাসোসিয়েট নামেও কোম্পানি খুলে 174টা কোম্পানি করলো, সেখানে কিন্তু অনেক সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থ বাণিজ্য বা অর্থ কমিশন বাণিজ্য যে হয়েছে, সে মূলত আমার জানা মতে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমাদের অনেক কয়েকজন এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ হয়নি 2 সাইকেল 3 সাইকেলধারী, ওনারা কয়েক কোটি টাকা বা হাজার হাজার কোটি টাকা, আমি জানি না সঠিক, একজনের বিবরণ জানি যে 10 কোটি টাকা মতন দিয়েছে আমার জানা মতে। আপনারা PhD ফোরামের অনেক যারা দায়িত্ববান আছে বা এক্সিকিউটিভ ফোরামে আছে জানেন যে চাঁপাইনবাবগঞ্জে এমন একজন ব্যক্তি অনেক টাকা দিয়েছে, সে কমিশন বাণিজ্য করছে। তাদের তো স্বার্থের ব্যাঘাত ঘটবে, যে কমিশন বাণিজ্য তো এখন বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমরা লাইভ করতেছি, বুরান ভাই লাইভ করতেছে, আমাদের এমদাদ ভাই লাইভ করতেছে, ভালো ভালো যে কথাগুলো মানে সত্য কথাগুলো, যেন হক কথাগুলো চলে আসছে, সেক্ষেত্রে তো যারা রেসপন্সার আছে তার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। তো যাই হোক, এর নাম্বার 1 হচ্ছে ওনাদের ব্যাঘাত ঘটছে। নাম্বার 2 ব্যাঘাত ঘটছে কাদের? 49 জন মালিক, তারপরে 49 জন কোম্পানির ডাইরেক্টর, তারপরে ওনাদের যে 49 জন করে একটা কোম্পানিতে ডাইরেক্টর সহ করে শেয়ার হোল্ডার অনেকজন ব্যক্তিত্বের প্রায় 1700-1800। দেন গেল দ্বিতীয় ব্যক্তি। আর জেলখানাতে বসে বসে যারা D2K অ্যাসোসিয়েটের ডেস্টিনি নামে যারা শেয়ার কিনেছে, মানে কোনো ডকুমেন্টস ব্যতীত ডেস্টিনির একটা কিভাবে দিয়েছে ওনারাই জানে, এখনও যারা দিয়েছে তারাও জানে, যারা নিয়েছে তারাও জানে। শেয়ারের নামে যে অর্থ লুটপাট হয়েছে, সে জেলখানাতে বসে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই কারণে তাদের স্বার্থের ব্যাঘাত ঘটে। এই তিন ব্যক্তি, তারা যারা তিন কোয়ালিটির ব্যক্তি বা 3 জন ব্যক্তিদের মাঝে ওই গুটি কয়েকজন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ উনি সমালোচনা করেন না, কিন্তু দেখবেন যে ব্যক্তিত্ব কন্টিনিউ কিন্তু মানুষের সমালোচনা করে ইনশাল্লাহ বলে। যাই হোক, ওই দিকে যায় না। এবং ডেস্টিনি 2000 লিমিটেড, আমি আরেকটা কথা খুব মনে পড়তেছে যে 2-1 দিন থেকে দেখতেছি একটা ব্যানার ভাসতেছে। কি ব্যানার? ডেস্টিনি 2000 লিমিটেড PhD-রাকে আমাদের, কে বলবো, নাম বলবো না, আমাদের সাবেক এমডি দাওয়াত করেছে। কারণ দাওয়াতে, আমাদের সাবেক এমডির দাওয়াতে বা ট্রেনিংয়ে বা প্রোগ্রামে যেত, কিন্তু অনেক অ্যামাউন্ট খরচ করে যেত। কি খরচ করে? টিকিট কেটে। এখন যখন PhD-রা এক্সিকিউটিভেরাকে পাচ্ছে না, PhD এক্সিকিউটিভরা যখন বুঝে নিয়েছে, তখন দাওয়াত কিভাবে দিচ্ছে দেখেন, টেকনিকটা কি, দুপুরের লাঞ্চ এটাও দিতে হবে ব্যানারে। চিন্তা করতে দেখেন, খাওয়া দাওয়ার লোভ দেখায়। মানে ওই যে আমি আমাদের সম্মানীয় তো ডায়মন্ড, যাদের অনুপ্রেরণায়, যাদের মানে কি বলো দিক নির্দেশনায় আমরা PhD হয়েছি, তারাকে না কথা বলি। কিন্তু দেখেন, মিয়াজি সাহেবের একটা ভিডিও কুতুব বলে গালাগালি করছে, সেক্ষেত্রে অনেক গালাগালি করেছে ডায়মন্ডেরাকে। এখন ডায়মন্ডেরাকে যে গালাগালি করতেছে, ডায়মন্ডেরা কীভাবে রক্ত মাংসে মানুষ, সেভাবে কীভাবে ডায়মন্ডেরা সহ্য করতেছে। আর ওই ডায়মন্ডেরাকে আমি তো দেখছিলাম যে 2 জন বা 3 জন ডায়মন্ডের মধ্যে বুঝতেই পারছেন যে D2K অ্যাসোসিয়েট থেকে কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, কোম্পানিকে যারা তালা মারতে গেছে, 26শে মার্চে ওই বা প্ল্যান পরিকল্পনা করেছে, ওই 2-3 জন ডায়মন্ড, বুঝতেই দেখতে পারছেন। এই ডায়মন্ড বলে, আর এই যে কিছুদিন আমার কাছে অনেক ডকুমেন্টস আছে যে ডায়মন্ড মিটিংয়ে একজন সাইকেল হোল্ডার
সরি, সাইকেল হোল্ডার না, ডেস্টিনি 2000 লিমিটেডের যে মানে জেলখানাতে জন্ম, যেটা আমি বারবার বলি, জেলখানাতে যারা জন্ম D2K অ্যাসোসিয়েটের, তারা ডেস্টিনি 2000 লিমিটেডের ডায়মন্ড মিটিংয়ে আছে। মিয়াজি সাহেব দেশের বাড়ি থেকে রওনা দিয়েছে যে আগামীকালকে ডায়মন্ড মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আমরা ঢাকা যাচ্ছি, এইরকম পোস্ট। চিন্তা করে দিন, একজন মিয়াজি সাহেব উনি কি এখন পর্যন্ত এক্সিকিউটিভ হতে পেরেছে? আমার জানা নাই, তবে যতটুকু ধারণা, তবে ওনার 7 সাইকেল চলতেছে। চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি ডায়মন্ড মিটিংয়ে ঢুকতেছে, কারা? কোনো ডিস্ট্রিবিউটারও না এখনও ডায়মন্ড মিটিংয়ে। আর ওই ডায়মন্ড মিটিংয়ে যারা আমাদের ডেস্টিনির সম্মানিত ডায়মন্ড আছে, তাদের মান সম্মান ইজ্জতের ভয় থাকে না? ডায়মন্ডদের সম্বন্ধে কী বলছি, যে তাদের কি মান সম্মানের ইজ্জতের ভয় থাকে না? আপনারাকে গালাগালি করতেছে, অকট্য ভাষা গালাগালি করতেছে। আর উনি বলতেছে যে না আমরা কি বলতেছে, না আমরা খুব ভালো সাধু সন্ন্যাসী। সেক্ষেত্রে আপনাকে বিচার করতে হবে কিভাবে, যে গালাগালি করতেছে সেটা মানে গার্জেন হলে গালাগালি করে, কিন্তু যে আপনাদের মান সম্মান ইজ্জতের যারা ডেস্টিনি ডিস্ট্রিবিউটারও না, সাইকেল হোল্ডারও না, তারাকে কিভাবে মিটিংয়ে উপস্থিত করে, ওই মিটিংয়ে আপনারা কিভাবে পার্টিসিপেট করেন? আপনাদের ধারণা আমরা কি শিখছি? আপনার মান সম্মান ইজ্জতকে কোথায় ধুলে মিশিয়ে দিয়েছি? কে মিশাচ্ছে? আপনাদের কাছে প্রশ্ন, যে কে মিশেছে? এখন দেখেন, আমি যদি ওই কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তাহলে মনে করি যে ওই খাওয়ার জন্য কি কারাকে ডাকে? গোশ পোলাও দিলে, রাস্তাতে ফেললে কারা যায়? আর বললাম না। যা হোক, তো এখন ডেস্টিনি 2000 লিমিটেডের যে আরও অনেক ভালো কিছু হতে যাচ্ছে, তাদের যারা ডেস্টিনি বন্ধ করার পায়তারা করতেছে, ডেস্টিনি বন্ধ করার প্রয়াস নিয়ে কাজ করতেছে, তারা হলেন কি আম জনগণ পার্টির। আম জনগণ পার্টির যে ব্যক্তিগুলো, আম জনগণ পার্টির ব্যক্তিগুলো ধরেন 400-500 কীভাবে গেল? এই আম জনগণ পার্টিরা তো ডেস্টিনি 2000 লিমিটেড এখন মামলার আসামি হয়ে তো আম জনগণ পার্টির, ওই জন্য ধারণা যে আম জনগণ পার্টিতে থাকলে হয়তো তারাকে ধরতে পারবে না, অ্যারেস্ট করতে পারবে না, এই চিন্তা ভাবনা করেই ওনারা আম জনগণ পার্টি করতেছে বাঁচার জন্য। এখন বলতে হয় যে আম জনগণ পার্টি আম প্রতীক তো পায়নি, আনারস জনগণ পার্টি। তো যা হোক, আপনারা চিন্তা ভাবনা করেন বা সঠিক ওয়েতে আসেন। ডেস্টিনি 2000 লিমিটেড হাইকোর্ট কর্তৃক যে বোর্ড আছে, আপনারা কি বোর্ডেরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বা বোর্ডকে এটা রাখবেন না, এরকম যে কথা বলছেন? আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা যে কথোপকথন বলছি বা করছি, এটা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ডেস্টিনি 2000 লিমিটেডকে যদি স্বপ্নের কোম্পানি হিসাবে দেখতে চান, তাহলে আপনারা চুপ থাকেন। যারা বোর্ডের ডাইরেক্টর আছে, তারা যেভাবে কাজ করতেছে সমর্থন করেন, এবং ওয়েবসাইটে ভিজিট করে আপনারা দেখে আসেন যে ডেস্টিনির অগ্রযাত্রাতে কতটুকু ভূমিকা রাখতেছে। এখন ডেস্টিনির যে ভূমিকা রাখতেছে, যে যাত্রা মানে অগ্রযাত্রাতে যে ভূমিকা রাখতেছে, তা আপনারা বাধা বিঘ্ন ঘটাচ্ছেন কেন? বাধা বিঘ্ন না ঘটালে 26শে মার্চেই কোম্পানি এতদিন দাঁড়িয়ে যেত। আপনারা দাঁড়াতে দিবেন না। যারা ডেস্টিনিকে কি বলে, ডেস্টিনিকে গলা চিপে হত্যা করার চেষ্টা করছে বা অপপ্রচার করছে, তারা কিভাবে আপনাদের ডেস্টিনি 2000 লিমিটেডকে আপনারাকে সিও দিবে, চেয়ারম্যান সাহেব, তারপরে কি বলবে এমডি দিবে। আর এমডি দেওয়া, সিও দেওয়ার প্রয়াস নিয়ে যে আপনারা আগে আসছেন, এখন কেন অবৈধ হলো? এখন কেন অবৈধ? স্বৈরাচারের দোসর কীভাবে হলো? এখন আপনারাই আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করেন, আবেগ দিয়ে না। যাই হোক, ডেস্টিনি 2000 লিমিটেড এখন যে অগ্রসর বা অগ্রযাত্রায় ভূমিকা রাখতেছে, আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন, তারাকে উদ্দেশ্য করে বলতেছি যে ওয়েবসাইটটা ভিজিট করেন। ভিজিট করলেই আপনাদের ধ্যান ধারণা, জ্ঞান, বিবেক জাগরিত হবে, এবং ডেস্টিনি 2000 লিমিটেডের যে কর্মপরিকল্পনা ওয়েবসাইটে দেওয়া আছে, সেই কর্মপরিকল্পনা নিয়ে কাজ করেন। কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে ডিন ভেরিফাই বা সিআইডি ভেরিফাই করা,
যে তারপরে নিত্য নতুনভাবে যে কোম্পানি যে টুলস বা ওয়েবসাইটগুলোতে আছে সেগুলো ভিজিট করা এবং ডেস্টিনি 2000 লিমিটেডে যে প্রোগ্রামগুলো হচ্ছে লাইভ বা মিটিং যে হচ্ছে সেই মিটিংগুলোতে অ্যাটেন্ড করা এবং আপনাদের আপলাইনকে এক্সিকিউটিভ পিএইচডি ডায়মন্ড ডেস্টিনি 2000 লিমিটেডের যেন চালুর পক্ষে কাজ করে, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। কারণ আপনাদের যে টাকা বিনিয়োগ করেছেন বা দায়িত্ব নিয়ে কাজ করে বিনিয়োগ করেছেন সেই টাকা লাভসহ ফেরত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং আপনারা যদি এগিয়ে আসেন তাহলে অপশক্তি অপব্যবহার করতে পারবে না। আরেকটা কথা মনে পড়ছে যে কয়েকদিন আগে দেখলাম গ্রিন ব্লু ডায়মন্ড তারপরে বিল ডেস্টিনি অনেক কিছু গ্রুপ নামের ব্যানারে অনেক আন্দোলন করবে এটাকে ছক দিতেছে, প্ল্যান দিতেছে কে? ওই যে কিছু বন্ধুরা বলে যে কুতুব, যা হোক আমাদের সাবেক এমডি এই জিনিসগুলো বলতেছে। তো যা হোক গ্রিন ডায়মন্ড ব্লু মানে এরাকে নিয়ে যে আন্দোলন করবেন, হাইকোর্টের বিরুদ্ধে আন্দোলন করে আপনি টিকতে পারবেন? আপনি রায়ের যে অপব্যাখ্যা দিয়েছেন সেই জিনিসগুলো আপনি সঠিক ব্যাখ্যা দিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডকে আপনি সহযোগিতা করে তাহলেই তো আপনার মান সম্মানটা নষ্ট হয় না। ডিটুকে অ্যাসোসিয়েট করে আপনার যে ডিস্ট্রিবিউটারকে বা আরও অনেক 170টা কোম্পানি করে বিনিয়োগ করেছেন, এই বিনিয়োগের টাকা ফেরত দিবেন না করে আমজনগণের ব্যানারে পাইতারা শুরু করেছেন। এই পাইতারা থেকে বের হয়ে আসেন। যেহেতু আমি কয়েকদিন আগে 2 দিন আগে যে 2 দিন থেকে 3 দিন ইমদাদ ভাইয়ের লাইভ প্রোগ্রামটা দেখছি, খুব চমৎকার এবং যে তথ্য ইমদাদ ভাই দিয়েছে উনিকে স্যালুট জানাই যে ইমদাদ ভাইয়ের একবারে ডেস্টিনি জন্ম থেকে অনেক তথ্য দিয়েছে। এই তথ্যটা আমার কাছে জানা ছিল না, কিছু মানে রিভিউ হয়েছে। আর বুরহান ভাই যে ডকুমেন্টস নিয়ে যে লাইভটা বা ভিডিওটা বানাইছে ওটা চমৎকার একটা বিষয় যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড যে ধন্যবাদ ভাই, ধন্যবাদ। যে বাটপারি করছে তার অপকর্মের অবশ্যই তার অপকর্মের তিনিও পুরস্কার পাবে। আমরা পজিটিভ বলি, পুরস্কার পাবে। চিন্তা করে দেখেন, আমরা আজকে ডেস্টিনি 2000 লিমিটেড 26শে মার্চ যদি শুরু হতো, এতদিন কিন্তু আমাদের টিমটা গোছাই যেত এবং আমরা যারা ধুকে মরতেছিলাম, টেনশন করে মরতেছিলাম বা মারা যাচ্ছে, যারা টেনশন করে যে টাকা পাবো কিনা, তারাও আশার আলো দেখতো। এই আলো দেখার তার হয়তো লাইফের টার্নিং মনোবল থেকে অনেক ভালো থাকতো। তো যাই হোক, যে ব্যক্তি এই যে অপপ্রয়াসে লিপ্ত আছেন, দয়া করে আপনাকে বলছি অপপ্রয়াস থেকে বের হয়ে আসেন। ডেস্টিনি 2000 লিমিটেডকে আপনার ধন্যবাদ। না, আমি মুখে বলতে চাচ্ছি না। যাই হোক, আপনার কমেন্টে আপনি যে কথাটা বলেছেন, আপনার মনের আবেগ বিবেক থেকে যে কথাগুলো বলেছেন, ধন্যবাদ ভাই। আর আমার ডেস্টিনি 2000 লিমিটেড যে স্লোগান দিয়ে তৈরি স্লোগান আছে, সেই স্লোগানটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড যতগুলো ডিস্ট্রিবিউটার আছে সারা বাংলাদেশে 43,50,000 প্লাস, সেক্ষেত্রে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের হাইকোর্ট কর্তৃক এই বোর্ডে যে অগ্রযাত্রা বা ভূমিকা পালন করতেছে, সে ভূমিকা পালনের আমরা সহযোগিতা করব। সেই সহযোগিতার কয়েকটা পয়েন্ট আছে, আমি আপনাদের বলে শেষ করব। সেখানে আপনাকে করতে হবে ডিন ভেরিফাই করতে হবে। ডিন ভেরিফাই পরে আপনাকে প্রোডাক্ট, যেহেতু আমাদের 173/22 যে রায় আছে, রায়ে যে অনুপাতে আপনাকে 10 পয়েন্টের প্রোডাক্ট কাটতে হবে, মিনিমাম একটা প্রোডাক্ট নিতে হবে। সে নগদ পণ্য আপনি পেয়ে যাবেন। এবং বাংলাদেশের ডেস্টিনি 2000 লিমিটেডকে যে হাইকোর্ট কর্তৃক যে বোর্ডের রেজুলেশন অনুযায়ী যে এনএফসি কার্ড, অলরেডি এনএফসি কার্ড কিন্তু ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে। কবে নাগাদ এটা জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। এনএফসি কার্ডের অর্ডার দেন আপনাদের সকল ডিস্ট্রিবিউটারকে এনএফসি কার্ডের অর্ডার দেওয়ার উদ্বুদ্ধ করেন। এবং ডেস্টিনি 2000 লিমিটেড যে
যে মানে নিত্য নতুন যে প্রযুক্তিতে যাচ্ছে, সেই প্রযুক্তিতে ইনশাল্লাহ আপনারা ওই বাসাতে থেকে থেকেই অনেক কিছু সুব্যবস্থা দেখতে পারবেন। ডেস্টিনি 2000 লিমিটেডের ধন্যবাদ ভাই। চালু ডেস্টিনি 2000 লিমিটেড চালু অল্প সময়ের মধ্যে হবে, অপেক্ষা করেন এবং আপনি ডিন ভেরিফাই এবং আপনার যত কার্যক্রম আছে সেগুলো করে রাখেন। আপনি অনলাইনে তথ্য এবং ওয়েবসাইটে ভিজিট করেন, ওখানে দেখতে পাবেন কবে কবে নাগাদ ওখানে কিন্তু আপনার দিয়ে দিবে যে কয় তারিখ চালু হবে, কীভাবে উদ্বোধন হবে, এই জিনিসগুলো সব দিয়ে দিবে। আপনাকে ধন্যবাদ। তো ডেস্টিনি 2000 লিমিটেড আমি যে কথাটা বলতেছিলাম, আর যারা বিনিয়োগকারী আছে, যারা আমাদের সক্রিয় ডিস্ট্রিবিউটার আছে, সে কিন্তু করবেন, ডিন ভেরিফাই করবেন এবং যারা কোম্পানি যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগের টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদের কিছু কাজ আছে, আপনাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটারের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ধন্যবাদ শহীদুল ইসলাম খোকন ভাইকে। তো যে গুরুত্বপূর্ণ কাজ আছে সকল ডিস্ট্রিবিউটারকে, যেমন আমি যে সময় থেকে আপগ্রেড করা শুরু হয়েছে কন্টিনিউ এখন পর্যন্ত আপগ্রেড করে যাচ্ছি, কন্টিনিউ আপগ্রেড করে যাচ্ছি, কারণ আমার দায়ভারটা কমাতে যাচ্ছি। কারণ যে বিনিয়োগকারী বিনিয়োগ করেছে সে বিনিয়োগের ওনার কাছে কোনো নথি নাই বা অনেকজনের কাগজ হারিয়ে গেছে, ডিন সিআইডিটা আমরা ভেরিফাই করে দিলে ওনার কিছু কানেক্টিভিটি তৈরি হবে এবং উনি বুঝতে পারবে যে হ্যাঁ এই যখন টাকা দেওয়া শুরু হবে তখন উনি কিন্তু ডিন সিআইডি নিয়ে আপলাইন বা সিনিয়র কাছে যাবে, তারপরে তখন ওনাদের কাছ থেকে যে আমানত লাভ সহ ফেরত পাবে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। ওনার বাটপাড়ির যে কথাটা বলেছেন আমি না বলি ইচ্ছা পূরণ হবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। তো যাই হোক ইনশাল্লাহ অল্প কিছুর মধ্যে দেখতে পাবেন যে ডেস্টিনি 2000 লিমিটেড চালু হয়েছে। যাই হোক ডেস্টিনি 2000 লিমিটেডের যে গুরুত্বপূর্ণ সাইকেল হোল্ডার বা এক্সিকিউটিভ বা পিএইচডিতে যে কাজ আছে সে কাজগুলো কিন্তু আমরা করি অনেকজন। আমি বিগত 18 সালের দিকে একটি ছোট্ট মানে অভিজ্ঞতার কথা বলি। যখন 18 সালে যে বোর্ড হয়েছিল এজিএম করে বোর্ড, ওই বোর্ডের যে কনফারেন্স হচ্ছিল পিএইচডি কনফারেন্স কচিকাঁচা অডিটোরিয়ামে, সে কচিকাঁচা অডিটোরিয়ামে 1000 মানুষের মানে বসার ক্যাপাসিটি। সেখানে দেখেন সেখানে অনেক প্রায় আমার ধারণা 2 থেকে 2500 পিএইচডি অ্যাটেন্ড করেছিল। কারণ অনেক পিএইচডি এখন পর্যন্ত যে দেখতেছে যে না কাজ শুরু হলে আমি মানে কি কে করবে না করবে ওটা বুঝি না, ডেস্টিনি কাজ শুরু করলে ঝাঁপায়ে পড়বে, এটাই সত্য কথা, চিরন্ত সত্য কথা। ডেস্টিনি চালু হলে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু এখন কি শুনছে, বুঝছে, দেখছে, কান পড়া দিয়ে শুনতেছে। কেন জানেন? যে এই যে আমাদের যে ব্যক্তিগুলো ডেস্টিনি মানে তালা মারতে গেছিলো তাদের সাথে খারাপ আচরণ করা হবে যদি কথোপকথন হয়। যাও ওদিকে না যাই। ডেস্টিনি 2000 লিমিটেডের অনেক পিএইচডি আমার লাইভ দেখবেন, ডায়মন্ড আমার লাইভ দেখবেন। ডায়মন্ড এবং পিএইচডিদের এক্সিকিউটিভ এবং সাইকেল হোল্ডারের প্রতি অনুরোধ যে ডেস্টিনি 2000 লিমিটেডকে হাইকোর্ট কর্তৃক বোর্ডকে সহযোগিতা করে ডেস্টিনি 2000 লিমিটেডকে চালুর পক্ষে আসে আমরা কাজ করি এবং কাজ করে এবং আমাদের দায় দেনা, আমাদের যে দায়, আমাদের প্রতি দায় দেনা। আমরা কিন্তু অনেকজন কমেন্ট করে, এই কথাটা চলে আসলো, অনেকজন কমেন্ট করে যে আপনাকে পিএইচডি বানাচ্ছে আপনাদের সাবেক এমডি। না, এই কথাটা সঠিক না। আমার নিজের মেধা, আমার নিজের পরিশ্রম, আমার নিজের অর্থ বিনিয়োগ করে কিন্তু উনি কি দেখেন, আপনাকে ওই কথাগুলো যখন বলতেছেন আমি আরেকটু কথা বলে দিই। উনিকে ট্রেনিং করা তো আমাদের কাছ থেকে প্রাপ্য টাকা নেয়নি, টিকিটের টাকা নেয়নি। টিকিটের টাকা যদি নিয়ে থাকে, আমি প্রশিক্ষণ নিয়েছি, টিচারকে বলবে যে বানাইছে? টিচার কি কোনোদিন বলে যে আমি পড়াইছি আমাকে এই করতে হবে? এই ক্রেডিটটা কেন আপনারা বারবার বলেন যে আপনারাকে পিএইচডি বানাইছে, আপনারাকে ডায়মন্ড বানাইছে, আপনারাকে এক্সিকিউটিভ বানাইছে? হ্যাঁ, পিএইচডিরাকে ডায়মন্ডেরাকে আমরা পিএইচডি হয়েছি বলে ডায়মন্ড হয়েছে,
ডায়মন্ডের আমরাকে স্বপ্ন দেখাইছে, উনি স্বপ্ন দেখাইছে ডায়মন্ডেরাকে, ডায়মন্ড স্বপ্ন দেখাইছে আমরাকে, আমরা স্বপ্ন দেখাইছি এক্সিকিউটিভরাকে, এক্সিকিউটিভরা স্বপ্ন দেখাইছে সাইকেল হোল্ডারকে, সাইকেল হোল্ডারের স্বপ্ন দেখাইছে কারাকে, মাঠে যারা বিনিয়োগকারী তারাকে স্বপ্ন দেখাইছে। এবং আমাদের এই স্বপ্নটা বাস্তবায়ন করার পক্ষে বা যে ভূমিকা পালন করবে বোর্ড, সেই ভূমিকায় বোর্ডকে সহযোগিতা করব এবং বোর্ডকে সহযোগিতার মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেডকে ফিরে পাবো, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। টুগেদার বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।